প্রত্যেকে হেডিং করো ভূগোলের আজকের টপিক ভারত শিল্প। এটি তার তৃতীয় ক্লাস, অর্থাৎ 2 সপ্তাহ ধরে আমি এই প্রথম ক্লাস আর সেকেন্ড ক্লাস নিয়েছি একই টপিকের ওপর। রেকর্ডিং আমি প্রোভাইড করাই আছে, যারা রেকর্ডিং পাওনি আমাকে একটু চেয়ে নিও, আমি তোমাদের এই দুটো ক্লাসের প্রথম ফার্স্ট আর সেকেন্ড দিয়ে দেবো। আজকে থার্ড ক্লাস কমপ্লিট করলে মোটামুটি ভারতের শিল্প আমার কভার হয়ে যাবে। এবার এই রোববারের যে মক টেস্ট সেখানে কিন্তু ভারতের শিল্প রেখেছি, একটু তোমরা পড়ে নিও। দেখো, বেশিরভাগ মেজর শিল্পগুলো আমি ডিসকাস করে নিয়েছিলাম। আজকে যে শিল্প নিয়ে ডিসকাস করব তা হলো পূর্ত শিল্প বা ইঞ্জিনিয়ারিং শিল্প। নোট ডাউন করবে, পূর্ত শিল্প বা যেটাকে ইংলিশে বলা হয় ইঞ্জিনিয়ারিং শিল্প, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। দেখো, এই পূর্ত শিল্প বা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি শুনেই তোমরা বুঝতে পারছো যেটা কোন ধরনের শিল্পের কথা বলা হচ্ছে। এটা মোটামুটি বলতে গেলে আয়তন, ওজন ও উৎপন্ন দ্রব্য তার উপর ভিত্তি করে যে আমরা প্রোডাক্টগুলো পাচ্ছি তার আয়তন ওজনের দিক থেকে ভাগ করলে এটাকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। লিখে নাও, দুটো ভাগে ভাগ করা যায়। একটি হলো ভারী পূর্ত শিল্প, আর একটি হচ্ছে 2 নম্বর হালকা পূর্ত শিল্প। একটি ভারী পূর্ত শিল্প, একটি হালকা পূর্ত শিল্প। এর আন্ডারে ফার্স্ট তোমরা হেডিং করবে ভারী পূর্ত শিল্প বা হেভি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, ভারী পূর্ত শিল্প। কেউ আমাকে এক্সাম্পল দিতে পারবে যে ভারী পূর্ত শিল্পের মধ্যে কোন ধরনের শিল্প সামগ্রী বা কোন ধরনের শিল্প বস্তু উৎপাদিত হয়? বলতে পারবে? কারো কোনো আইডিয়া? লৌহ ইস্পাতটাকে পুরোপুরি আলাদা রাখা হয়। এমনি যদি বলা হয় ভারী ইস্পাতের মধ্যে কোনটাকে বলা হয় বলো? মানে এখানে ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কিন্তু লৌহ ইস্পাতের কথা বলা হচ্ছে না। ইঞ্জিনিয়ারিং বলতে লৌহ ইস্পাতটা কাঁচামাল হিসেবে ব্যবহার করে এমন জিনিসপত্র তৈরি হচ্ছে যেগুলো অ্যাজ এ কোনো টেকনিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে। তার মধ্যে কি হতে পারে? দেখো, মেনলি বলতে পারি। বলো, শুনছি। তাহলে স্যার ওই ট্রেন বা বাস যে গাড়িগুলো তৈরি হচ্ছে সেই একদমই তাই যে ডিফারেন্ট এবং অটোমোবাইল বলো বা ট্রান্সপোর্ট অ্যাক্সেসরিজ বলো, এইগুলোকে ভারী শিল্প বলতে পারি আমরা। ওকে, এর মধ্যে ফার্স্ট লিখে নাও যন্ত্রশিল্পের ভারী যন্ত্রপাতি নির্মাণ কেন্দ্র। 1 নম্বর নোট ডাউন করবে, যন্ত্রশিল্পের ভারী যন্ত্রপাতি নির্মাণ শিল্প। ভারী যন্ত্রপাতি নির্মাণ শিল্প। ইম্পর্টেন্ট ইনফরমেশান, ভালো করে নোট ডাউন করো কোথায় কী রয়েছে। দেখো, পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা রাজ্যের সঙ্গে প্রত্যেকটার অবস্থান আর কিসের জন্য বিখ্যাত এগুলো কিন্তু আসে। ওকে, ফার্স্ট দেখো, যেটা পরপর লিখবো রাঁচিতে কি, রাঁচি কোন রাজ্য আমাকে স্পেশাল করে লেখার দরকার নেই, ঝাড়খণ্ড। এখানে কি রয়েছে? ইস্পাতের শিল্পের যন্ত্রপাতি, যেটাকে যার দায়িত্বে কে আছে, যার দায়িত্বে রয়েছে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। জাস্ট নোট ডাউন করো, হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। এখানে কি প্রস্তুত করা হয়? এখানে ইস্পাত শিল্পে যে সমস্ত সামগ্রীর দরকার লাগে তা কিন্তু প্রস্তুত করা হচ্ছে। কোথায়? রাঁচিতে। কোন রাজ্য? ঝাড়খণ্ড। সেকেন্ড, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। এখানে কি তৈরি হয়? এখানে ভালো করে শোনো, তৈল রসায়ন বা পেট্রোলিয়াম শোধনের জন্য যে ব্যবহার্য সামগ্রী। নোট ডাউন করবে, পেট্রোলিয়াম ও তৈল রসায়নের ব্যবহার্য সামগ্রী। তৈল রসায়ন শিল্পের যন্ত্রপাতি। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের কোথায়? বেলঘড়িয়া। দেখো, বেলঘড়িয়া যা হচ্ছে দমদমের থেকে একটু উত্তর দিকে। এই বেলঘড়িয়াতে কি বর্তমান? বেলঘড়িয়াতে বস্ত্রশিল্পের যন্ত্রপাতি প্রস্তুত কারখানা রয়েছে। বস্ত্রশিল্পের যন্ত্রপাতি নোট ডাউন করে নাও যে বস্ত্রশিল্পের যন্ত্রপাতি, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে। চলো নেক্সট, এরপর একদম প্রপার কলকাতায়, পশ্চিমবঙ্গের দুটো জায়গা আমাদের মনে রাখতে হবে, একটা প্রপার কলকাতা ও বেলঘড়িয়া। কলকাতায় রয়েছে কাগজ শিল্পের যন্ত্রপাতি। তাহলে দেখো, এইগুলোকে প্রত্যেকটা কোনো শিল্পকে চালনা করার জন্য টেকনিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করা হচ্ছে এগুলোকে প্রত্যেকটাকে ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে আমরা ফেলতে পারি। ওকে, এগুলো যন্ত্রশিল্প। ভালো করে দেখো, এরপরে 2 নম্বর নোট ডাউন করো যে বৈদ্যুতিক যন্ত্রপাতি।
আশা করি আগেগুলো প্রত্যেকটা নোট ডাউন করেছো। বৈদ্যুতিক যন্ত্রপাতি, দেখো বৈদ্যুতিক যন্ত্রপাতি এক্সাম্পল কি বলতে পারি, মোটর থেকে আরম্ভ করে ডায়নামো, এগুলো প্রত্যেকটা কি বৈদ্যুতিক যন্ত্রপাতি, বা টারবাইন বলতে পারো। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ফার্স্ট এক নম্বর ভূপাল। আমি আর স্টেটগুলোর নাম লেখাচ্ছি না, প্রত্যেকেই কম বেশি জানো। ভূপাল কোন স্টেট? মধ্যপ্রদেশের ক্যাপিটাল। এখানে কি প্রস্তুত করা হয় লিখে নাও, যে বৈদ্যুতিক মোটরের বিখ্যাত প্রস্তুতকারক সংস্থা এই ভূপালে কারখানা গড়ে তুলেছে। নেক্সট হরিদ্বার কোন রাজ্য? কে বলতে পারে? হরিদ্বার কোন রাজ্য? আমি লেখাচ্ছি না বলে তোমরা অ্যাভয়েড করো তা কিন্তু নয়। হরিদ্বার কোন রাজ্য? হ্যাঁ রিম্পা কি বললে বুঝতে পারলাম না। উত্তরাখণ্ড, একদমই তাই, উত্তরাখণ্ড। এখানে কিসের কারখানা? এখানে জলবিদ্যুৎ শিল্পের টারবাইন শিল্প বা টারবাইন তৈরি কারখানা কিন্তু গড়ে উঠেছে। ইম্পর্টেন্ট কিন্তু। চলো এরপরে রামচন্দ্রপুর, দেখো বেশিরভাগই জানো না, না জানাটা স্বাভাবিক। রামচন্দ্রপুর ব্যাকেটে লিখে নাও এপি বলতে অন্ধ্রপ্রদেশ। এখানে কিসের কারখানা গড়ে উঠেছে? জেনারেটরের। ওকে, এখানে জেনারেটর তৈরি কারখানা কিন্তু গড়ে উঠেছে, অসুবিধা নেই। চলো নেক্সট নোট ডাউন করবে তিরুচিরাপল্লী কোন রাজ্য? কে বলতে পারে? তামিলনাড়ু। লিখে নাও তামিলনাড়ু। এখানে কি প্রস্তুত করা হয় লিখে নাও, ট্রান্সফরমার প্রস্তুত করা হয়। নোট ডাউন করো, এখানে ট্রান্সফরমার প্রস্তুত করা হয়। হচ্ছে এই গেল বৈদ্যুতিক যন্ত্রপাতির মানে প্রধানত যে জায়গাগুলো তৈরি হয় বা যে জায়গাগুলো কেন্দ্র। এগুলো শুধুমাত্র ভূগোল হিসাবে নয়, স্ট্যাটিক জিকের মধ্যেও কিন্তু এগুলো পড়ে। হচ্ছে চলো নেক্সট 3 নম্বর নোট ডাউন করবে কৃষি যন্ত্রপাতি। তাহলে কৃষি যন্ত্রপাতি কোন কোন জায়গায় কী কৃষির জন্য বিখ্যাত নোট ডাউন করে নাও। আগে দেখো পিঞ্জোর বলে একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, অনেকেই জানো, দ্যাট ইজ হরিয়ানা। দেখো যেগুলো আননোন সেগুলো আমি ব্যাকে লিখে দিচ্ছি। হরিয়ানা। এখানে কি হয়? এখানে ট্রাক্টর ও হারভেস্টর প্রস্তুত করা হয়। হ্যাঁ কি না? অসুবিধা নেই, নোট ডাউন করেছো। চলো এবার হায়দ্রাবাদ কোন রাজ্য? কে বল? হায়দ্রাবাদ কি অন্ধ্রপ্রদেশ এখন? তেলেঙ্গানা। নোট ডাউন করো তেলেঙ্গানা থেকে হায়দ্রাবাদে কি উৎপন্ন হয়, মানে কি করা হয় লিখে নাও, পাওয়ার টিলার। এগুলো প্রত্যেকটা কিন্তু কিসের জন্য ইম্পর্ট্যান্ট? এই প্রত্যেকটা কৃষির জন্য ইম্পর্ট্যান্ট। হচ্ছে চলো নেক্সট আজমির কোন রাজ্যে অবস্থিত? কে বলতে পারে? আজমির শহরটি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। পারফেক্ট, রাজস্থান। এখানে কৃষি জমিতে জল দেওয়ার জন্য যে মেশিন পাম্প মেশিন যে তৈরি ব্যবহার করা হয়, সেগুলো প্রস্তুত করা কিন্তু এইখানে হয়। অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করবে জাহাজ নির্মাণ শিল্প। খুব পরীক্ষায় জাহাজ নির্মাণ দিয়ে আসে। নোট ডাউন করবে জাহাজ নির্মাণ শিল্প। এগুলো প্রত্যেকটা কার মধ্যে পড়ছে? এগুলো প্রত্যেকটা ভারী শিল্পের মধ্যে কিন্তু পড়ছে। ওকে, জাহাজ নির্মাণ শিল্প অন্তত কেউ 3টে নাম বলো যেখানে জাহাজ নির্মাণ করা হয়। ভারতের 3টে শহরের বা 3টে জায়গার নাম কেউ বলতে পারবে যেখানে জাহাজ নির্মাণ করা হয়, ইনক্লুডিং পশ্চিমবঙ্গের একটা? বলা উচিত, দেখি কে বলতে পারে জিকের মতো। পশ্চিমবঙ্গে তো হলদিয়াতে খুব খুব ক্ষুদ্র, মানে যদি প্রধান বলতে হয় তাহলে কি বলতে পারি? পশ্চিমবঙ্গের গার্ডেন রিচে। ঠিক আছে, প্রধান সবথেকে বড় সেটা হচ্ছে বিশাখাপত্তনম, পশ্চিমবঙ্গের গার্ডেন রিচ, মহারাষ্ট্রের মুম্বাই, এছাড়াও কেরালার কোচিতেও কিন্তু আছে বর্তমান। তাহলে লিখে নাও যে গার্ডেন রিচ ব্যাকেটে কলকাতা নোট ডাউন করবে, বা WB ওয়েস্ট বেঙ্গল। তার সঙ্গে লিখে নাও বিশাখাপত্তনম, 4 নম্বর মুম্বাই, 5 নম্বর কোচি। দেখো একটা জিনিস বলে রাখি, এই যে 4টে শহর লিখলাম, 4টে শহরে কিন্তু 4টে ভিন্ন সংস্থা এই জাহাজ নির্মাণের দায়িত্ব নিয়েছে। তার মধ্যে আমি নামগুলো বলছি, পারলে তোমরা লিখে নাও বা মনে রাখতে পারো। গার্ডেন রিচে
গার্ডেন রিচে যে সংস্থা দায়িত্বে রয়েছে তার নাম গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। পারলে লিখে নাও, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ওকে, বিশাখাপত্তনমে যে সংস্থা রেসপন্সিবল তার নাম কি? হিন্দুস্তান শিপ ইয়ার্ড। প্রত্যেকটা কিন্তু নাম দিয়ে কোশ্চেন মাঝে মাঝে আসতো, হিন্দুস্তান শিপ ইয়ার্ড। এটা বেশি করে লিখে রাখো বিশাখাপত্তনম, কেন এটা নাম নিয়ে প্রশ্ন দেয় যে বিশাখাপত্তনমের শিপ ইয়ার্ডের নাম কি, তাহলে হিন্দুস্তান শিপ ইয়ার্ড মনে থাকবে। চলো, মুম্বাইয়ের নাম কি? মুম্বাইয়ের নাম হচ্ছে মাঝগাঁও ডক, যেখানে যে সংস্থা দায়িত্বে আছে। আর কোচিতে কি? কোচির দায়িত্বে রয়েছে কোচি শিপ ইয়ার্ড প্রাইভেট লিমিটেড। বুঝতে পেরেছো? প্রত্যেকটার ব্যাকেটে তোমরা পারলে যে কোম্পানিগুলো প্রধান রেসপন্সিবল এই সমস্ত জাহাজ নির্মাণ কেন্দ্র গড়ে তোলার জন্য তার নাম কিন্তু লিখে রাখতে পারো। ওকে, কোচির লিখে রাখো কোচি শিপ ইয়ার্ড প্রাইভেট লিমিটেড, কোচি শিপ ইয়ার্ড প্রাইভেট লিমিটেড। ওকে, লেখা হয়েছে। চলো নেক্সট নোট ডাউন করবে। আচ্ছা, প্রত্যেকের লেখা কমপ্লিট, তাহলে পেজ ওল্টাই আমি একটু তাড়াতাড়ি নোট ডাউন করে নিও। আর যেগুলো আটকে যাবে বা যেগুলো অসুবিধা হয় বুঝতে, একটু রেকর্ডিংয়ের উপর ভরসা করো। হচ্ছে? চলো নেক্সট 5 নম্বর নোট ডাউন করো। 5 নম্বর নোট ডাউন করো যে বিমান নির্মাণ শিল্প। বিমান নির্মাণ শিল্প দেখো, 5 নম্বর নোট ডাউন করবে বিমান নির্মাণ শিল্প। দেখো, বিমান নির্মাণ শিল্প এখানে মোটামুটি 3টে নাম আমাদের জানার দরকার। ফার্স্ট 1 নম্বর বেঙ্গালুরু, কোন রাজ্যে সেই নিয়ে বলার দরকার নেই, কর্ণাটক। তাহলে বেঙ্গালুরু হলো, এখানে কি কোন রকম বিমান তৈরি করা হয় লিখে রাখো, যাত্রী ও পণ্যবাহী, যাত্রী ও পণ্যবাহী। ওকে, এটি হলো ভারতের বৃহত্তম বিমান নির্মাণ শিল্প কেন্দ্র। বোঝা গেছে? এছাড়া আর কোথায় রয়েছে লিখে রাখো, কানপুর। কানপুর কোন রাজ্য? ইউপি। ওকে, এই কানপুরে বা এরপর লিখে রাখো কটক, ভুল বললাম, কোরাপুট। কোরাপুট কোন রাজ্যে? সেই উড়িষ্যা। ওকে, আর একটা জায়গা ইম্পর্টেন্ট হচ্ছে নাসিক। নাসিক কোন রাজ্য? মুম্বাই। দেখো, এই 3টেকে পরপর লেখালাম। এই 3টেতে যে ধরনের বিমান তৈরি করা তা হলো জঙ্গি বিমান। জঙ্গি বিমান। ওকে, চলো লাস্ট আর একটা ইম্পর্টেন্ট, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ বলতে কোন রাজ্য? এক্ষুনি বললাম, তেলেঙ্গানা। এখানে মিগ বিমান প্রস্তুত করা হয়, মিগ বিমান, যেগুলো আক্রমণকারী বিমান হিসেবে পরিচিত, যেগুলো বোমারু বিমানও বলতে পারো। মিগ বিমান, ময়স্যিক গয় হসন্ত, মিগ বিমান। ওকে, তাহলে একমাত্র বেঙ্গালুরুতে রয়েছে যাত্রী ও পণ্য পরিবহনযোগ্য বিমান, আর কানপুর, কোরাপুট, নাসিকে প্রস্তুত করা হয় জঙ্গি বিমান, হায়দ্রাবাদে তৈরি করা হয় মিগ বিমান। ওকে, অসুবিধা নেই কিছু। চলো নেক্সট নোট লিখবে যে রেল নির্মাণ শিল্প। নেক্সট নোট ডাউন করো যে 6 নম্বর রেল নির্মাণ শিল্প। রেল নির্মাণ শিল্প, তাহলে একটা জিনিস রেলের কথা বললেই পশ্চিমবঙ্গের যে শহরের নাম আসে সেটা কি বলা উচিত। কিন্তু পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গের কোথায়? না, হিন্দ মোটর কী করে হবে? হিন্দ মোটরে তো ছোটো গাড়ি, হিন্দ মোটরে তো গাড়ি, হিন্দ মোটরে কী করে সম্ভব? বলো বলা উচিত। আসানসোল। হ্যাঁ, আসানসোলের কাছেই। হ্যাঁ, কি একটা বললো কি? চিত্তরঞ্জন, এক্স্যাক্টলি চিত্তরঞ্জন। নোট ডাউন করো, চিত্তরঞ্জন ওয়েস্ট বেঙ্গলের। এখানে কি প্রস্তুত করা হয়? লিখে রাখো, বৈদ্যুতিক ইঞ্জিন। ওকে, এটাই কিন্তু সবথেকে বৃহত্তম। লেখা হয়েছে। নেক্সট নোট ডাউন করে বারাণসী, ইউপি। এখানে কি প্রস্তুত করা হয়? এখানে ইঞ্জিন তৈরি করা হয়, কিন্তু এই ইঞ্জিন বৈদ্যুতিক নয়, কি ডিজেল চালিত ইঞ্জিন। নোট ডাউন করো, ডিজেল চালিত ইঞ্জিন প্রস্তুত করা হয়। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। চলো নেক্সট,
ঝাড়খণ্ড প্রত্যেকেই জানো। জামশেদপুরে কী প্রস্তুত করা হয়? জামশেদপুরের যে কোনো, মানে শুধুমাত্র এখানে আর কোনো স্পেশাল কিছু বলছি না, এখানে ইঞ্জিন যেমন প্রস্তুত করা হয়, ইঞ্জিনের সঙ্গে কিন্তু মানে যে আলাদা কম্পার্টমেন্ট সেগুলোও প্রস্তুত করা হয়। এখানে উভয় রকম ইঞ্জিনই কিন্তু তৈরি করা হয়, বৈদ্যুতিক ও ডিজেল চালিত। অসুবিধা নেই। চলো নেক্সট, ভূপাল। ভূপাল ভূপাল মধ্যপ্রদেশ। এখানেও কিন্তু হচ্ছে তোমার বৈদ্যুতিক ইঞ্জিন প্রস্তুত করা হয়, শুধুমাত্র বৈদ্যুতিক ইঞ্জিন প্রস্তুত করা হয়। হচ্ছে কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এবার যে কোচ, আমাদের দুরকমভাবে ভাগ করতে পারি রেলের অংশকে, একটা হচ্ছে ইঞ্জিন, একটা কোচ। কোচের জন্য কোন 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 জায়গা ভালো করে নোট ডাউন রাখো, ইম্পর্টেন্ট। দমদম, পশ্চিমবঙ্গ, এখানে কিন্তু রেল কোচ তৈরি করা হয়। ওকে, কোচ মানে কম্পার্টমেন্ট। ওকে, চলো নেক্সট নোট ডাউন করবে যে পেরাম্বুর। পেরাম্বুর কোন রাজ্য, কেউ বলতে পারবে? পেরাম্বুর কোন রাজ্য, কারো কোনো আইডিয়া আছে? লিখে নাও, তামিলনাড়ু। তামিলনাড়ু। এখানেও কি একইভাবে রেল কোচ প্রস্তুত করা হয়, কিন্তু এটি হলো রেল কোচ নির্মাণ কেন্দ্রের মধ্যে বৃহত্তম। ওকে, চলো এছাড়া কোথায়? ম্যাঙ্গালোর। ম্যাঙ্গালোর কোন রাজ্যে? বেঙ্গালুরুর মতোই কর্ণাটক রাজ্যে। আমি আবার কমা কমা দিয়ে লিখি, কেন প্রত্যেকটা একই রকম। লিখো কাপুরথালা। কাপুরথালা কোন রাজ্য? লিখে রাখো পাঞ্জাব। ওকে, কোনো অসুবিধা নেই। এছাড়া লিখে রাখো যে ভরতপুর, নেক্সট নোট ডাউন করবে। ভরতপুর ব্র্যাকেটে বিহার। এগুলোতে প্রত্যেকটা কি উৎপন্ন করা হয়? রেলের কোচ উৎপন্ন করা হয়। হ্যাঁ কি না? অসুবিধা নেই। এই গেল হচ্ছে রেলওয়ে নির্মাণ শিল্পের প্রত্যেকটার এক্সাম্পল। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হ্যাঁ কি না? চলো এরপরে তাহলে এতক্ষণ যেটা প্রথম থেকে বললাম, এইগুলো প্রত্যেকটা কি একদম শুরু করলাম যে শিল্পের যন্ত্রপাতি, কৃষির জন্য ব্যবহার যন্ত্রপাতি, তারপরে বললাম জাহাজ, বিমান, তারপর রেল। এগুলো প্রত্যেকটা কি? এগুলো ভারী পূর্ত শিল্প বা হেভি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। তাহলে সেকেন্ড পার্টটা কি বাকি থাকলো? নোট ডাউন করো প্রত্যেকে, হালকা পূর্ত শিল্প। প্রত্যেকে নোট ডাউন করবে বি দিয়ে বা 2 দিয়ে, যে হালকা পূর্ত শিল্প। হালকা পূর্ত শিল্প বা লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, হালকা পূর্ত শিল্প। ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। তাহলে হালকা পূর্ত শিল্প বলতে কোনগুলো? যেখানে টেকনিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে প্রস্তুত করা হবে, কিন্তু তার ওয়েটটা অনেকটাই হালকা। যার এক্সাম্পল কি বলতে পারি? বলতে পারি বিভিন্ন রকম রেডিও, ক্যামেরা, তার লেন্স, যেগুলো অফকোর্স টেকনিক্যাল ইনস্ট্রুমেন্ট, কিন্তু ওজনের দিক থেকে বা আয়তনের দিক থেকে আগে যেগুলো আলোচনা করলাম তার ধারে কাছেও নয়। তাই এগুলোকে বলতে পারি আমরা হালকা পূর্ত শিল্প। তবে হ্যাঁ, এর দামের দিক থেকে বা এইগুলো উৎপাদন করে বিদেশে রপ্তানি বা ইনকামের দিক থেকে কিন্তু এগুলো পিছনে থাকে না, এগুলো যথেষ্ট উন্নতিশীল। কিন্তু এগুলোকে হালকা বলার কারণ কি? সমাজের সব শ্রেণীর মানুষের কাছে এগুলো কিন্তু ব্যবহার্য নয়। হ্যাঁ কি না? ক্যামেরার লেন্স কজন সমাজে ব্যবহার করা যায় না বা করতে পারে না, বা এটা অনেকটাই শখ মেটানোর জিনিস বলতে পারো, ডেলি ব্যবহারের জন্য না। একটা ট্রেন বা কোনো যেগুলো আমাদের ডেলি ব্যবহারের প্রয়োজন, বা ব্যবহার মানে কি, আমরা সেটাকে ইউজ করে বা আমরা সেটার জন্য কিছু করতে পারি। একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়া বা কোনো কিছু কাজে লাগানো, একটা 3 মাসের চাষবাসের জন্য টুলু পাম্প থেকে আরম্ভ করে ট্রাক্টর যেরকম কাজে লাগে, একটা ক্যামেরার লেন্স হিসেবে সেরকমভাবে কাজে লাগে না আমাদের। তো এই দুটো শিল্পের এটাই পার্থক্য। যেমন আয়তনের দিক থেকে পার্থক্য, ব্যবহার বা আমার তার মানে অপরিহার্যতা নিয়েও কিন্তু একটা ভূমিকা থেকেই যায় দুরকম শিল্পের মধ্যে। এবার তাহলে এই শিল্পের মধ্যে ফার্স্ট কী কী, কোথায় কোথায় কী দেখা যায়? 1 নম্বর নোট ডাউন করবে পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় দেখো, নোট ডাউন করো। পশ্চিমবঙ্গের যাদবপুর। পশ্চিমবঙ্গের যাদবপুর, এখানে কি রয়েছে? শুধু যাদবপুর নয়, লিখে রাখো যাদবপুর ও দুর্গাপুর। এখানে কি কি প্রস্তুত করা হয়? লিখে রাখো ক্যামেরার যন্ত্রপাতি, লেন্স ও চশমার কাঁচ। লিখে রাখো ক্যামেরার যন্ত্রাদি। WBCS কোশ্চেন এসেছিল যে পশ্চিমবঙ্গের কোথায় ক্যামেরার যন্ত্রাদি প্রস্তুত করা হয়, অপশান যাদবপুর ছিল, ইম্পর্টেন্ট কিন্তু। ক্যামেরার যন্ত্রাদি, লেন্স, চশমার কাঁচ। ওকে, এইগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে। হ্যাঁ কি না? অসুবিধা আশা করি নেই।
চলো নেক্সট হচ্ছে লিখে রাখো হায়দ্রাবাদ। নেক্সট নোট ডাউন করবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ তেলেঙ্গানা। এখানে কি প্রস্তুত করা হয়? প্রচুর পরিমাণে কম্পিউটার টিভি ট্রান্সমিটার কিন্তু এই শহরে প্রস্তুতকারী সংস্থা রয়েছে। ট্রান্সমিটার নোট ডাউন করেছো। এছাড়া ভালো করে নোট ডাউন করবে যে ঘড়ি কোথায় পাওয়া যায় বা ঘড়ি কোথায় প্রস্তুত করা হয়? বেঙ্গালুরু, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে কিন্তু ঘড়ি শিল্প বা ঘড়ি উৎপাদন কেন্দ্র কিন্তু গড়ে উঠেছে। ওকে, চলো নেক্সট কোটা শহর কোন রাজ্যে অবস্থিত? কোটা হচ্ছে রাজস্থান। এখানে সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্রপাতি। নোট ডাউন করবে সূক্ষ্ম বৈদ্যুতিক যন্ত্রপাতি। অসুবিধা নেই কিছু। এই হলো মোটামুটি হালকা পূর্ত শিল্প। হালকা পূর্ত শিল্পের মধ্যে মূল্য এইগুলি আমরা বলতে পারি। ওকে, আশা করি কোনো সমস্যা নেই। এই টাইপের কোশ্চেন, কোথায় কি পাওয়া যায়, কোন শহর কিসের শিল্পের জন্য বিখ্যাত, এগুলো কিন্তু প্রচুর কোশ্চেন আছে। অসুবিধা নেই। চলো তাহলে দেখো, আমাদের যে শিল্পগুলো পরপর পড়তে আরম্ভ করেছিলাম তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ শিল্প পূর্ত শিল্প কিন্তু আলোচনা করা হয়েছে। চলো নেক্সট প্রত্যেকে হেডিং করো সার শিল্প। বা ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি। নেক্সট প্রত্যেকে হেডিং করো নেক্সট শিল্প সার শিল্প, যাকে ইংলিশে বলতে পারি ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি। দেখো, ফার্স্ট সার শিল্প বলে যে জিনিসটা আমাদের জানা দরকার, কোশ্চেন আসে কাঁচামাল। দেখো, আমাদের যে সার আমরা ব্যবহার করি সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় নাইট্রোজেন ঘটিত বা ফসফেট ঘটিত। তাহলে প্রথমে নাইট্রোজেন ঘটিত সার, এই নাইট্রোজেন ঘটিত সারের প্রস্তুতির জন্য কোন কাঁচামাল ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ন্যাপথা। মনে থাকে যেন। এরপরে ফসফেট ঘটিত সার ব্যবহারের জন্য বা উৎপাদনের জন্য কোন ব্যবহার করা হয় লিখে নাও। কোক মানে নর্মাল কার্বন, লিগনাইট কয়লা, ওকে, খনিজ ফসফেট, প্রাকৃতিক গ্যাস, ওকে। এগুলি কিসের? এগুলি ফসফেট জাতীয় সার প্রস্তুতি কাঁচামাল কিন্তু ব্যবহার করা হয়। এবার দেখো, এই সার শিল্পের ক্ষেত্রে একটি বিশেষ সংস্থা স্থাপন করা হয়েছে ভারত সরকারের আওতাধীন, যে সংস্থা পুরোপুরিভাবে সার উৎপাদন এবং তাকে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার নাম কি? FCIL। নোট ডাউন করো, এগুলো কিন্তু কোশ্চেন আসে, অ্যাব্রিভিয়েশন দিয়েও কোশ্চেন দেয়। FCIL ফুল ফর্ম কি? লিখে রাখো, দ্য ফার্টিলাইজার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডকে LTD লিখতে পারো। ওকে, এটা কত সালে প্রতিষ্ঠা হয়? জিকের জন্য গুরুত্বপূর্ণ, 1961 সাল হয়েছে। এটির আওতাধীনে কোন জায়গায় কী কারখানা রয়েছে? পরপর 3টে নাম কিন্তু আমাদের মনে রাখতে হয়। ফার্স্ট 1 নম্বর লিখে রাখো সিন্ধ্রিতে। সিন্ধ্রি কোথায়? বিহার। ওকে, প্রথম কারখানা হচ্ছে সিন্ধ্রি, বিহার। 2 নম্বর নোট ডাউন করবো গোরখপুর কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। না, ইউপি। গোরখপুর হচ্ছে ইউপি। নেক্সট 3 নম্বর হচ্ছে কোবরা, বা অনেক জায়গায় কোরবাউত বলা থাকে। এটা কোন রাজ্য? আমি কিন্তু খনিজের সময় বলেছিলাম, যে পড়বে সে বলতে পারবে। কোরবা কোন রাজ্যে অবস্থিত? বলো, শুনতে পেলাম কেউ একজন বললে। ছত্তিশগড়। পারফেক্ট, সুন্দর। এই তো, যে পড়বে সে কিন্তু পারবে। ছত্তিশগড়। 4 নম্বর নোট ডাউন করবে তালচের কথাটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। তালচের কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। ওকে,
এটি মোটামুটি এফসিআইএল আওতাধীন 4টে গুরুত্বপূর্ণ কারখানা। দেখো শুধু তাই নয়, আগেও কিন্তু আরও কারখানা ছিল, যেমন রামাগুন্ডাম তেলেঙ্গানায় খুব বৃহৎ কারখানা ছিল, কিন্তু বর্তমানে সেটি কোনো এক কারণে বন্ধ হয়ে পড়ে আছে, কোনো ওখান থেকে কোনো উৎপাদন নেই। তবে কোশ্চেন যদি আসে যে কোথায় প্রথম রাসায়নিক সার কারখানা গড়ে ওঠে, যেটা বর্তমানে বন্ধ, কিন্তু জিকের জন্য আমাদের একটু মনে রাখতে হবে, একটু লিখে রাখো যে 1906 সালে। এই সালটা একটু না আমি একটু স্টার্ট দিয়ে রাখছি, পারলে তোমরা একটু দেখে নিও, আমার একটু কনফিউজ লাগছে, মেবি 6 কি 16 আমার একটু কনফিউজ আছে আর কি, তাও তোমরা লিখে রাখো। 1906 সালে তামিলনাড়ুর 1906 সালে তামিলনাড়ুর লিখে রাখো রানীপেতে প্রথম রাসায়নিক সার কারখানা গড়ে ওঠে। ওকে, ইম্পর্টেন্ট, প্রত্যেকে বলছি একটু ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে একটু গুগলে দেখে নিও যে রানীপেতে যে সার কারখানা সেটা কত সালে স্থাপিত হয়, জাস্ট এইটুকু দেখলেই হবে। হচ্ছে, চলো পরবর্তী ক্ষেত্রে এই যে 1961 সালে যে এফসিআইএল গড়ে উঠেছে, এর সঙ্গে আরেকটাও কোম্পানি গড়ে উঠেছে, যেটা হচ্ছে এফসিআই। এই এফসিআইএল এর আরেকটা সাব ব্রাঞ্চ, যার ভালো করে শুনবে, যার কদিন পরে বলতে কিছু বছর পর, অর্থাৎ 1978 সালে তার নাম কিছুটা পরিবর্তন হয় হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ HFCL নামে আত্মপ্রকাশ করে। HFCL ফুল ফর্ম প্রত্যেকে লিখে রাখো, হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড মানে LTD লিখে দিতে পারো। এটা কত সালে প্রতিষ্ঠা হয়? এটা 1978 সালে প্রতিষ্ঠা হয়। এর আওতাধীন কারখানা লিখে রাখো একটি শহরে বর্তমান, যেটা হচ্ছে বারাউনি কোন রাজ্যে? কে বলতে পারে? বারাউনি বিহার রাজ্যে। ওকে, তাহলে ভালো করে শুনবে, প্রথম সংস্থা হচ্ছে এফসিআইএল থেকে পরে কিছুটা আলাদা হয়ে একটি সংস্থা গড়ে উঠলেও তার পরবর্তীকালে 78 সালে প্রায় 17 বছর পরে HFCL নামে নতুন কোম্পানি বা নতুন সংস্থা বলতে পারে, কোম্পানির কথা ঠিক নয়, নতুন সংস্থা গড়ে ওঠে, যার আওতাধীন একটি কারখানা হলো বারাউনি বিহার। ওকে, অসুবিধা হয়নি কিছু, বা আশা করি বোঝা গেছে, হ্যাঁ কি না? চলো, আচ্ছা, তোমাদের কি আমি এইটা লিখিয়েছিলাম যে তথ্য প্রযুক্তি শিল্প লেখানো হয়েছিল? তথ্য প্রযুক্তি শিল্প একটু দেখে নাও তো, আগের যে শিল্পগুলো আমি লিখিয়েছিলাম সেখানে কি তথ্য প্রযুক্তি করা লেখা ছিল? যদি না হয় তাহলে ওটা করে শেষ করব। একটু দেখে নাও প্রত্যেকে, আমার ঠিক খেয়াল পড়ছে না। তোমাদের কি তথ্য প্রযুক্তি বা আইটি ইন্ডাস্ট্রি কি লেখানো হয়েছিল? ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি মনে হচ্ছে হয়নি। ওকে, নেক্সট নোট, আচ্ছা ওকে, নেক্সট লাস্ট নোট ডাউন করবে যে তথ্য প্রযুক্তি শিল্প ইম্পর্টেন্ট, কিন্তু এখনকার পার্সপেক্টিভে লিখে রাখো তথ্য প্রযুক্তি শিল্প, ইংলিশে বলতে পারি আইটি ইন্ডাস্ট্রি। তাহলে আইটির ফুল ফর্ম কি? ইনফরমেশন টেকনোলজি। এবার এই আইটি বললেই আমাদের মাথায় যে শহরের কথা ভেসে আসে তার নাম কি বলা উচিত? বেঙ্গালুরু। এই কারণে বেঙ্গালুরুকে কি নাম বলা হয়? বেঙ্গালুরুর একটা স্পেশাল নাম আছে, কি বলা হয়? সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। হ্যাঁ কি না? সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, হ্যাঁ কি না? দেখো সিলিকন কথাটা কেন ইউজ করা হয়েছে? দেখো সিলিকন এমন একটা এলিমেন্ট যার সাহায্যে এই যে বলো, এই যখন চিপ বলো বা কোনো কিছু পেন ড্রাইভ বলো বা কোনো ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট বা ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে যেগুলো লাগে সেগুলো উৎপাদনে বা সেগুলো গড়ে তোলা সিলিকনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এটাকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হচ্ছে। ওকে, বা এটাকে বলা হয় ক্যাপিটাল অফ আইটি, আর একটা নামেও কিন্তু আমরা এটা চিনি, দ্যাট ইজ ক্যাপিটাল অফ আইটি।
ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী। দেখো এখানে মোটামুটি 35 আমাদের যে ভারতে রপ্তানি আইটি রপ্তানি বাণিজ্যের টোটাল 35%, নোট ডাউন করে নিতে পারো, টোটাল 35% কিন্তু এই বেঙ্গালুরু শহরেই রয়েছে। তার মধ্যে কোন কোন সংস্থাগুলো গুরুত্বপূর্ণ একটু নোট ডাউন করে নাও। টিসিএস, উইপ্রো, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, কগনিজেন্ট প্রভৃতি। ওকে, ঠিক আছে। তবে সব থেকে দেশের, যদি এটা ডাব্লিউবিসিএস এবছরের প্রশ্ন ছিল, সব থেকে বড় বৃহত্তম আইটি কোম্পানি কোনটা, সেটা কিন্তু বর্তমান ডেটা অনুযায়ী টিসিএস। নোট ডাউন করে নাও, বৃহত্তম। ওকে, দেখো এই আইটি ইন্ডাস্ট্রিতে বেঙ্গালুরুর পরে আমরা যে শহরের নাম আনতে পারি তা হলো কি, তা হলো চেন্নাই। এই চেন্নাইকেও কিন্তু একটা স্পেশাল নামে বলা হয়, যাকে বলা হয় যে সেকেন্ড আইটি হাব অফ ইন্ডিয়া, মানে এটি হলো এরপরে দ্বিতীয় বৃহত্তম। নোট ডাউন করবে, দ্বিতীয় বৃহত্তম। এখানে কী কী কোম্পানি রয়েছে, এখানেও রয়েছে, এর মধ্যে সব থেকে বেশি রয়েছে, সেটা বড় রয়েছে, সেটা হচ্ছে কগনিজেন্ট। এছাড়াও টিসিএস, উইপ্রো তো আছেই। ওকে, কোনো অসুবিধা নেই। পশ্চিমবঙ্গে কি নেই, পশ্চিমবঙ্গেও আছে। তার মধ্যে থার্ড দিয়েও কিন্তু কোশ্চেন আসে, সিজিএলে কোশ্চেন এসেছিল যে তৃতীয় কোন রাজ্য, প্রথম যদি বেঙ্গালুরু হয়, দ্বিতীয় যদি চেন্নাই হয়, তৃতীয় কোন শহর বলতে পারবে? তৃতীয় কোন শহর, কোনো আইডিয়া? তৃতীয় কোন শহর, ভারতের কোন শহর আইটি শিল্পে তৃতীয়? প্রথম বেঙ্গালুরু, দ্বিতীয় চেন্নাই, তৃতীয় কে বলা যাবে? লিখে রাখো, হায়দ্রাবাদ। নোট ডাউন করো, তৃতীয় বৃহত্তম। তাহলে হায়দ্রাবাদে কি আছে? দেখো হায়দ্রাবাদে যেটা সব থেকে মানে গুরুত্বপূর্ণ বড় রয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানি। ওকে, নোট ডাউন করো, মাইক্রোসফট, একটু জেনে রাখা দরকার। এরপরে কোথায় আছে? এরপরে কলকাতা। ওকে, তবে চতুর্থ বলতে পারি না, এরপরে কোনো রেটিংসের ব্যাপারটা আসছে না। কলকাতা আমি লেখাচ্ছি না। কলকাতার সেক্টর 5 রাজারহাট নিউ টাউনে আইটি শিল্পের বিভিন্ন রয়েছে, তার মধ্যে টিসিএস, টেক মাহিন্দ্রা, আইটিসি, উইপ্রো অবশ্য চলে গেছে। তো কগনিজেন্টের ছোট্ট একটা শাখা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আছে, যেগুলি পশ্চিমবঙ্গের মেনলি সল্টলেকের সেক্টর 5 রাজারহাট নিউটনের মধ্যে কিন্তু কেন্দ্রীভূত। ওকে, বোঝা গেছে? চলো এবার আমার যেটা জানা, দেখো মোটামুটি সব শিল্প নিয়ে আমি আলোচনা করে দিলাম। তবে গুরুত্বপূর্ণ এখন কোশ্চেন আসতে লক্ষ্য করা যাচ্ছে সার শিল্প থেকে আর তথ্য প্রযুক্তি থেকে। একটু কোথায় কি আছে এটা কিন্তু আমাদের জেনে নেওয়া প্রয়োজন, বুঝতে পারলে? চলো এরপরে আর দুটো মানে শিল্প আমরা মোটামুটি কমপ্লিট করলাম। শিল্পে আর তার মধ্যে কিছু নেই। এবার তোমরা বলতে পারো যে স্যার পেট্রোকেমিক্যাল শিল্প। দেখো এই পেট্রোকেমিক্যাল শিল্পের ব্যাপারটা আমি আগে যখন ওই খনিজ তেলের ব্যাপারটা বলা হয় তখন কিন্তু প্রত্যেকটা কেন্দ্র সম্পর্কে আমি বলেই দিয়েছিলাম, ডিটেলসেই বলা হয়েছিল। ওই সমস্ত ক্লাসের রেকর্ডিং চাইলে আমাকে একটু জিজ্ঞাসা করে নিও, আমি তোমাকে দিয়ে দেবো। ওকে, এবার হচ্ছে নেক্সট প্রত্যেকে হেডিং করবে ইপিজেড। নেক্সট হেডিং করবে ইপিজেড, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। কেউ ফুল ফর্ম বলতে পারবে? ইপিজেড এর ফুল ফর্ম কি? ইপিজেড কারো আইডিয়া আছে? প্রিয়াঙ্কা, রিয়া, কেউ বলতে পারবে ইপিজেড এর ফুল ফর্ম? রিম্পা? এক্সপোর্ট প্রসেসিং জোন। ভেরি গুড, এক্সপোর্ট প্রসেসিং জোন। নোট ডাউন করো, এক্সপোর্ট প্রসেসিং জোন। দেখো এক্সপোর্ট কথার অর্থ কি? এক্সপোর্ট কথার অর্থ কি? রপ্তানি, অর্থাৎ যাকে বেঙ্গলিতে বলতে পারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। একটু বাংলাও লিখে নাও, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। ভালো করে দেখো, যখন ভালো করে একটা জিনিস বুঝবে, যখন দেশের মধ্যে শিল্প উৎপাদন করা হয় তা শুধুমাত্র দেশের কাজে লাগাবো এটা যেমন একটা উদ্দেশ্য থাকে, আর একটা উদ্দেশ্য হলো
যেসব দেশে এই শিল্পের উৎপাদন নেই বললেই চলে, সেই সব দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা ইনকাম, যাতে জিডিপির ভ্যালু বৃদ্ধি হবে। যখন আমি ইকোনমিক স্টার্ট করবো তখন জিডিপির ভ্যালু কিসে বৃদ্ধি পায়, কিসে কমে, কেন বাড়ে, কীভাবে নির্ভর করে, সেগুলো পরপর আমি ডিসকাস করব। তো এখানে মনে রাখবে যে শিল্পের আরেকটি মানে উদ্দেশ্য হলো বাইরের দেশে এক্সপোর্ট করা বা রপ্তানি করা। সেই উদ্দেশ্যে যখন ভারত চীন যুদ্ধ হয়ে যায়, ভারত পরাজিত হয়, তখন পুরোপুরি গোটা সিস্টেমকে ঢেলে সাজানোর একটা ব্যাপার আসে, যে সিস্টেমে যদি ইনকাম না হয় বা আয় বা ন্যাশনাল ইনকাম যদি বৃদ্ধি না পায়, তাহলে না হবে আর্মি, এয়ারফোর্স, নেভি রেডি, না হবে দেশের কোনো সুরক্ষা তৈরি, না কোনো দেশের গ্রোথ। এই উদ্দেশ্যে ভালো করে নোট ডাউন করবে 1965 সালে, 1965 কোশ্চেন আসে কিন্তু, প্রথম কান্ডালায় গড়ে ওঠে ইপিজেড। লিখে দাও, প্রথম কান্ডালা বন্দরে গড়ে ওঠে ইপিজেড। ওকে, দেখো এই ইপিজেড যে গড়ে উঠলো, ভালো করে শুনবে, এই ইপিজেড গড়ে ওঠার পরে, আচ্ছা বলে দিই, এই কান্ডালা বন্দর কোন রাজ্যে অবস্থিত? প্রথম কোশ্চেন, কান্ডালা রাজ্য কোন রাজ্যে অবস্থিত? কে বলতে পারে? গুজরাট। ভেরি গুড, সুন্দর, নোট ডাউন করো, গুজরাট। দেখো এই কান্ডালা বন্দরের সঙ্গে আরও 8টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল গড়ে তোলা হয়েছিল। এই 8টার নাম কিন্তু পরপর নোট ডাউন করে নাও। দেখো, ফার্স্ট 1 নম্বর কান্ডালা, গুজরাট। 8টার নাম কিন্তু ইম্পর্ট্যান্ট। 2 নম্বর নোট ডাউন করবে যে সান্তাক্রুজ বন্দর কোথায়? মুম্বাইতে বা মহারাষ্ট্রে, হ্যাঁ কি না? 3 নম্বর নোট ডাউন করবে কোচিন আমরা প্রত্যেকেই জানি, কেরালা। তারপর নোট ডাউন করবে চেন্নাই, তামিলনাড়ু। দেখো এটা হচ্ছে ইন্ডাস্ট্রির পরের ব্যাপারগুলো, যেখানে ইন্ডাস্ট্রি থেকে ইকোনমিক ডেভেলপমেন্টের একটা চিন্তা করা হয়েছিল, তার ফলস্বরূপ হচ্ছে এই ইপিজেড। ওকে, 5 নম্বর নোট ডাউন করে বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। নেক্সট 6 নম্বর ফলতা কোথায়? ফলতা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণ 24 পরগনা, আমরা কম বেশি জানি। তারপর নেক্সট নোট ডাউন করবে 7 নম্বর নয়ডা কোন রাজ্য? ইউপি, হ্যাঁ কি না? লাস্ট হচ্ছে এটা, 7 নম্বর। লাস্ট 8 নম্বর নোট ডাউন করো যে সুরাট হচ্ছে কোন রাজ্য? গুজরাট, হ্যাঁ কি না? এই 8টা এক্সপোর্ট প্রসেসিং জোন কিন্তু সেই সময় করা হয়েছিল। এবার দেখো, যেন আমরা জানি যে কোনো সিস্টেম একইভাবে কখনোই রান করে না, সেটা পরবর্তী ক্ষেত্রে 1965 সালে যে ইপিজেড করা হয়েছিল, এটা আবার 2000 সালের এপ্রিল মাসে এর নাম পরিবর্তন করে বলতে পারো, বা কিছু সিস্টেমিক কাঠামো চেঞ্জ করে তৈরি করা হয় কি? SEZ। কেউ বলতে পারবে SEZ এর ফুল ফর্ম কি? এটা অনেকেই শুনেছো, SEZ। এই ইপিজেডটাকেই চেঞ্জ করে করা হয় SEZ। কেউ বলতে পারবে? রিম্পা বলা যাবে? SEZ, স্পেশাল ইকোনমিক জোন। ভেরি গুড, নোট ডাউন করো, স্পেশাল ইকোনমিক জোন। এটা কিন্তু কি 65 সালে যে ইপিজেড তৈরি করা হয়েছিল 8টি, বা তার আরও সংখ্যা আস্তে আস্তে বেড়েছিল, সেটা পরবর্তী ক্ষেত্রে 2000 সালে পরিবর্তিত হয়ে হয় SEZ। নোট ডাউন করো, পরিবর্তিত হয়ে তৈরি হয় SEZ। ওকে, কোনো সমস্যা নেই। এবার ভালো করে শোনো, এবার এই SEZটা কার আওতাধীন? লিখে নাও, SEZ ভারতের মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অধীনে। লিখে রাখো, ভারত সরকারের তো অনেক ডিপার্টমেন্ট বা অনেক মন্ত্রক, তার মধ্যে ভারত সরকারের, লিখে নাও, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
এর অধীনে। ওকে, এটি কিন্তু এর অধীনে কোশ্চেন কিন্তু আসে। এবার খুব ইম্পর্টেন্ট, এখন অ্যাপ্রুভড এসিজেডের সংখ্যা কত? নোট ডাউন করবে, অ্যাপ্রুভড এসিজেডের সংখ্যা, এটা কিন্তু চেঞ্জ হতে পারে প্রত্যেক বছরই। যদি অ্যাপ্রুভাল বেড়ে যায় তাহলে কিন্তু চেঞ্জ হতে পারে, তবু আমি লিখিয়ে রাখছি 423টি। বর্তমানে 423টি স্পেশাল ইকোনমিক জোন কিন্তু তৈরি করা হয়েছে। ওকে, এটা কিন্তু আরও সংখ্যা দিনকে দিন বাড়তে পারে, এমনকি নোটিফাই করা হয়েছে প্রায় 390টির কাছাকাছি। তো সেটার মধ্যে যারা যারা আরও অ্যাপ্রুভ হবে তারা কিন্তু এখানে যোগ হবে। ঠিক আছে, হ্যাঁ কি না? এবার তোমাদের মনে হতেই পারে যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায়, পশ্চিমবঙ্গের কোথায় কোথায়। দেখো, পশ্চিমবঙ্গের কয়টা সংস্থার নাম একটু লিখে রাখো ওয়েস্ট বেঙ্গল হিসাবে। এই এসিজেডের আন্ডারে পশ্চিমবঙ্গ লিখে রাখো। কয়েকটা নাম আমি বলে রাখছি, ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গ ফার্স্ট, বানতলা। বানতলার নাম শুনেছো রিম্পা? শোনা উচিত কিন্তু, তোমার বাড়ির কাছাকাছি ওই দিকটায় বানতলা। তাহলে বানতলা কোথায়? সাউথ 24 পরগনা। এখানে কি গড়ে উঠেছে? ML ডালমিয়া অ্যান্ড কোম্পানি লিমিটেড। এটা কিন্তু স্পেশাল ইকোনমিক জোন, লিখে নাও, ML ডালমিয়া অ্যান্ড কোম্পানি লিমিটেড। ওকে, এটা কিন্তু বানতলায়, মনে থাকবে। এছাড়া দেখো আর লিখে নাও, আর একটা 2 নম্বর, এটা 1 নম্বর দাও, 2 নম্বর যতগুলো আমার মনে পড়ছে লিখিয়ে দিই। ডিএলএফ এর নাম কারা কারা শুনেছিলে? যখন IPL শুরু হয় তখন ডিএলএফ স্পন্সর ছিল, মনে আছে? ডিএলএফ IPL। এই ডিএলএফ ITSEG লিমিটেড, নোট ডাউন করো, ডিএলএফ ITSEZ লিমিটেড। ওকে, এটি কোথায়? এটি হচ্ছে রাজারহাটে। রাজারহাট কিন্তু কলকাতা ঠিক বলা মুশকিল, রাজারহাট অ্যাকচুয়ালি নর্থ 24 পরগনা। ওকে, নেক্সট 3 নম্বর, ফলতা এসিজেড, যেটা আগে ইপিজেডের মধ্যে ছিল, মানে তোমার এর মধ্যে ছিল, পুরোপুরি ইপিজেডের মধ্যে ছিল, এখন সেটা এসিজেডের মধ্যে এসছে, সেটা ফলতা সাউথ 24 পরগনা। এরপরে লিখে নেবে যে টিসিএস, যেটা হচ্ছে নিউ টাউন বা সেক্টর 5-এ, অনেকেরই টিসিএসে পরীক্ষা পড়ে। চলো 5 নম্বর, উইপ্রো কোথায়? সেক্টর 5 সল্টলেক। ওকে, 6 নম্বর ইম্পর্টেন্ট, ইউনিটেক, নোট ডাউন করবে, ইউনিটেক কোথায়? রাজারহাট। ওকে, মোটামুটি আমার এইগুলো মনে পড়লো। এরপরে মণিকাঞ্চন বলে একটা আছে, জেমস অ্যান্ড জুয়েলারি একটা এসিজেড টাইপের রয়েছে। তারপরে তোমার SP ইনফোটেক রয়েছে, যেগুলো অ্যাপ্রুভ মনে হচ্ছে পেয়ে গেছে। এরকম কিছু নাম আমি শুনেছিলাম। দেখো, শুধুমাত্র আমি বলবো না যে এই 6টাই পশ্চিমবঙ্গে আছে, আরও কিছু আছে আমার মনে মানে থাকার মধ্যেই 6টা আমি নোট ডাউন করলাম। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তার মধ্যে সবথেকে পুরনো কোনটা? সেটা হচ্ছে ফলতা, কারণ ফলতা আগে ইপিজেড ছিল, তারপরে 2000 সালের পর থেকে ওটাই কন্টিনিউ হয় এসিজেডের মধ্যে বা স্পেশাল ইকোনমিক জোনের মধ্যে এসেছে। হ্যাঁ কি না? দেখো, এই হলো আমার টোটাল 3টে ক্লাস যে নিলাম, ভারতের শিল্প কিন্তু কমপ্লিট করলাম। তোমরা ভালো করে দেখতে থাকো, আশা করব এই টপিক থেকে কিন্তু কোনো ডাউট হওয়ার কথাই নয়। এরপর যার বাড়িতে মাধ্যমিক লেভেলের বা HS লেভেলের যা ভূগোল বই আছে সেটার মিলিয়ে প্লাস আমার নোট মিলিয়ে পড়ো, দেখে ভারতের শিল্প নিয়ে কোনো ডাউট হবে না। ওকে, এর পরের ক্লাসে ভূগোলে আমি যেটা স্টার্ট করব সেটা ভারতের পরিবহন ব্যবস্থা। দেখো, শিল্প হলো, শিল্পর পরে পরিবহনটা খুব ইম্পর্টেন্ট। এবার পরিবহনের মধ্যে কিন্তু সমস্ত পরিবহন দেখব, জলপথ, স্থলপথ, বিমানপথ। ঠিক আছে? তার সঙ্গে হচ্ছে রেলপথও ইম্পর্টেন্ট, স্থলপথের মধ্যে কিন্তু রেলপথও আছে। তাহলে রেলপথ যখন আলোচনা করব তখন রেলের জোন থেকে আরম্ভ করে কোন এক্সপ্রেস কী কোন কোথায় যায়, কী ব্যাপার, এগুলো কিন্তু আমরা পরে ডিসকাস করে নেবো প্রত্যেকটা। ঠিক আছে? তাহলে আজকের পরে আগামী সপ্তাহে ভূগোলের টপিক হবে ভারতের পরিবহন ব্যবস্থা, তার মধ্যে সড়ক পরিবহন যোগাযোগ সব কিন্তু ইনক্লুড থাকবে। বুঝতে পারলে? চলো আজকে তাহলে এতটাই। যারা আগের দিনের দুটো ক্লাস আমাকে পাওনি তারা কিন্তু আমার কাছে রেকর্ডিং নিয়ে নিও, বা আমার তো প্লে লিস্ট বানানোই আছে, সেখানে দেখে নিতে পারবে। এই গোটা টপিক কিন্তু আমি এই সপ্তাহের মকেতে কিন্তু ইনক্লুড করব। বি কেয়ারফুল, ভালো করে পড়ে রাখো। ঠিক আছে? চলো আজকে এতটাই।